অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। সববারের মতন এবারেও উনি আমাদের সরকারি কর্মচারী মুখে হাসি ফুটিয়েছেন। এত আর্থিক বঞ্চনার পরেও উনি 4% ডিএ ঘোষণা করলেন। তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ডিএটা তো এইভাবে হয় না। ডিএটা আপনার মহার্ঘ ভাতা অর্থাৎ জিনিসপত্র মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতেই দিয়ে দেওয়া হয়। 4% ডিএ ঘোষণার পরিপ্রেক্ষিতে আজকে 10% মহার্ঘ ভাতা হলো, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের তুলনায় এখনো যা 36% মহার্ঘ ভাতা বাকি। একবার ভাবুন, বেসিকের 36% মহার্ঘ ভাতা বাকি মানে আমাদের কতগুলো টাকা এই সরকারের তহবিলে গিয়ে জমা হচ্ছে, সেটা কি মেনে নেওয়া যায়? আমরা আগামী দিনে আরো বড় ধরনের বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো। বকেয়া আছে 40%, সেখান থেকে 4% দেওয়া মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ প্রদান করা। এবং এই ঘটনা আরো একটা জিনিস প্রমাণ করলো যে হঠাৎ করে যখন উনি 4% দিতে পেরেছেন, টাকা আছে, তার মানে সরকার দিতে চাইছে না। এই সমস্ত কিছু নিয়েই লড়াই চলবে। আগামীকাল নবান্নের সামনে যে অবস্থান বিক্ষোভ, আমরা সেখানে অবস্থানে বসছি, আমরা সেই কর্মসূচিতে অনড় আছি। 40%-এর মধ্যে 4% দেওয়ার পরে যদি বলেন যে তারপরেও আন্দোলন চালানোটা রাজনীতি করা, তাহলে বাকি 36%-এর হিসেবটা সেই রাজনীতিওয়ালারা দিন, আমরা উঠে যাবো এখান থেকে। এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের ললিপপ ধরাচ্ছেন, এটাও এক ধরনের প্রতারণা। রাজ্য সরকারি কর্মচারীদের উচ্ছিষ্টভোগী মনে করছে আজকে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রীর আগের যে ঘোষিত অবস্থান ছিল তা থেকে তিনি সরে আসতে বাধ্য হয়ে একটা 4% দিয়ে দিলেন, 36% বাকি থেকে গেল। সুতরাং এটা কার্যত এক ধরনের প্ররোচনা। নতুন সরকার এলে কেন্দ্রীয় হারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি দেখা করেছেন, ফলে পিসি ভাইপো খালটা রেহাই হলো এরকম মনে করে উনি বাড়তি খুশি হয়েছেন এবং খুশির জন্য উনি উপহার দিয়েছেন 4%। কিন্তু এটা কর্মচারীদের ক্ষেত্রে খুব খুশি হওয়ার কারণ কি আছে? যখন ওরা বসেছিলেন তখন ছিল 36, কেন্দ্র পরে 4 বাড়িয়েছে, অতএব হলো 40, এখন 4 কমেছে 36ই থেকে গেল। ফলে কর্মচারীদের খুশি হওয়ার খুব কারণ আছে বলে আমার মনে হয় না। এখানে আছে পশ্চিমবঙ্গে তারা নানাবিধ ব্যাপারে দাও 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 করে রাজ্য সরকারের কাছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যখন অর্থনৈতিক অবরোধ করে, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করে, তখন তাদের মুখ থেকে একটাও কথা বেরোয় না। সুতরাং এই সিপিএম বিজেপির কোনো কথার মূল্য রাজ্যের 10.5 কোটি লোকের কাছে নেই।